আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে সুস্থ এবং নিরাপদ আছেন। আমিও আলহামদুলিল্লাহ সুস্থ এবং নিরাপদ আছি। আমি ঘরকন্যা ঘর রাজ্য থেকে মনিরা বলছিলাম। কিছুটা সময় আপনাদের সাথে গল্প করতে করতে আমার সারাদিনের টুকিটাকি কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে সাথে থাকার জন্য আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ফ্রোজেন পদ্ধতিতে চিকেন ফ্রাই সংরক্ষণ করার পদ্ধতি। আর আজকে আমি দেখে দিচ্ছি সেটাকে আমি কিভাবে ভেজে নিচ্ছি। এই দেখুন, সকালবেলা আমি আমার বাচ্চার জন্য টিফিনে এই আজকে চিকেন ফ্রাই দেব। সেজন্য রাতের বেলা আমি ঘুমানোর আগে চিকেন ফ্রাইটা বের করে রেখেছিলাম। দেখুন সকালবেলা কত সুন্দর নরম হয়ে গেছে এবং এর মধ্যে আমি সামান্য পরিমাণ চালের আটা মিশিয়ে কোটিং করে আপনার ডুবো তেলে ভেজে নিচ্ছি। এভাবেই মচমচে তৈরি হয়ে যাবে আমাদের সুন্দর মজাদার চিকেন ফ্রাই। খেতে কিন্তু কখনোই বোঝা যাবে না যে এটা ফ্রোজেন ছিল। যাই হোক, খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল এবং আমার ছেলে খুব তৃপ্তি সহকারে টিফিনে খেয়েছে। আর এই পর্যন্ত আমার ভিডিওটি যে দেখেছেন তারা অবশ্যই অনুরোধ করছি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আপনাদের আমার ভিডিওটি কোথাও ভালো লেগে যায় তাহলে আমার পরিবারের অংশ হয়ে বিটকপির অনেক উপকারিতা থেকে যাবেন, যাতে পরবর্তী ভিডিও করা মাত্র আপনাদের কাছে আমি চিন্তা করেছি আমার কাছে প্রচন্ড গন্ধ লাগে, তবে ভাজি খেয়েছিলাম এর আগে মূল্যবান ভালোই মতামত আমাকে লেগেছিল। জানাবেন। এবার ভাজি খাবো না, লাইক চিন্তা এবং করছি কমেন্ট আমি আমাকে আপনার পরবর্তী করে ভিডিও বানাতে চিন্তা আরো করেছি উৎসাহিত সকালবেলা করবে। উষ্ণ গরম আমি পানির শুনেছিলাম সাথে একটা আপনার করে কিউব দিয়ে খেয়ে ফেলবো। সেটাও পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা কে কে বিটকপির জুসটা খান বা আমাকে জানাবেন এবং কি কি উপকার হয় এটাও আমাকে জানাবেন। আমি আসলে জানি না, খেয়ে দেখি কি হয়, পরবর্তীতে আপনাদের সাথে সেটাও শেয়ার করব। এই যে দেখুন আপনাদের সামনে আমি কেটে ফেলছি। আর অফ ক্যামেরাতে আমি বটি দিয়ে কেটে নিয়েছি, কারণ আমরা বাঙালি বটি দিয়ে কাজ করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। এই যে আপনাদের সামনে দেখানোর জন্য আবার আমি পিলার দিয়ে কাটছি, যদিও এটা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য, বটি আমার কাছে কমফোর্টেবল। যাই হোক, এরপরে চলে গেলাম দুপুরে রান্না করতে। আজকে আমি রান্না করব ফুলকপি দিয়ে ডিম। আপনারা কে কে এই খাবারটা খেয়েছেন জানাবেন, তবে আমার ভীষণ ভালো লাগে ফুলকপি দিয়ে ডিম। প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, এরপরে হালকা করে ভেজে নিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এভাবে আপনারা কে কে খান, কিভাবে রান্না করেন, ফুলকপি কি কি দিয়ে ভালো লাগে জানাবেন। শীতের সময় ফুলকপিটা আমার ভীষণ পছন্দ। আমি প্রায় সব তরকারির মধ্যে ফুলকপি খেতে পছন্দ করি, আমার ভালো লাগে আর কি। আপনাদের ওইদিকে ফুলকপি দিয়ে আর কি খায় জানি না। এটা আমার শ্বশুরবাড়ির এলাকার ওইদিকে খায়, সাতক্ষীরা। সেজন্য আমি এটা আমার বিয়ের পরেই শিখেছি। এবং এই ডিমগুলো তুলে নেওয়ার পরে মাংস যেভাবে কষাই সেভাবে আপনার কষাই নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিয়ে এর মধ্যে একটু দারচিনি দিলাম, পানি দিয়ে এর মধ্যে পেশা টেশা সব কিছু দিয়ে মোট কথা আমরা যেভাবে মাংসটা কষাই নেই সেভাবে মশলাটা কষায় নিচ্ছি। কষায় নেওয়ার পরে এই যে দেখুন লবণ হলুদটাও দিয়ে দিচ্ছি। পরবর্তীতে অবশ্য আমার কাছে মনে হয়েছিল লবণ আর ঝালটা একটু কম হয়েছে, আমি পরবর্তীতে আবার অ্যাড করছি। এর ভিতর আমি তারপরে যখন দেখব তেল ছাড়া ছাড়া ভাব হবে, তখন আমি এর ভিতর ফুলকপিগুলো দিয়ে ভালো করে ফুলকপির সাথে কষে নিয়ে তারপরে আপনার ডিমটা দিয়েও কষে নেব। নিয়ে কিছুক্ষণ পরে আমি একদম টকবকা গরম পানি আমি আলাদা পাত্রে করে নিয়েছিলাম, সেই পানিটা আমি এর সাথে অ্যাড করে দিব। তাই এভাবে রান্না করতে গরম ভালো পানিটা লাগে। দিলে হয় কি রান্নার যদিও এটা আমার তরকারির শ্বশুরবাড়ির স্বাদটা এলাকার অক্ষুণ্ণ রান্না থাকে। বলেছি, আমি তবুও আমি তাদের রান্নাতে মতো রান্না সাধারণত করি না, কমই কারণ ঠান্ডা তাদের পানি মতো ব্যবহার করার করে চেষ্টা করি। রান্না করতে আমি গরম আসলে পারি পানিটাই না। আমার কাছে প্রেফার প্রত্যেকটা অঞ্চলের করি রান্না আমি সবসময়। এক এক এই যে মানুষ দেখুন এক কত একভাবে সুন্দর করে। একটা কালার আমি চলে যেহেতু এসেছে। উত্তরবঙ্গের আপনারা মেয়ে, একদিন আমরা ট্রাই এভাবে করে দেখবেন বা যেভাবে করি কার স্বাচ্ছন্দ্য কেমন বোধ লাগবে করি সেটাও সেভাবেই আমাকে আপনাদের সাথে জানাবেন। সেটাই শেয়ার এই যে করছি। দেখুন আপনারা ডিমগুলো কে দিয়ে আমি কিভাবে আবার রান্না কষিয়ে করেন নিচ্ছি। জানাবেন।